পুন্নান ব্যাং তার গ্রামে জল আর খাবার না পাওয়ার জন্য অন্য গ্রামের খোঁজে বেরিয়েছিল। ব্যাংটা শুনেছিল যে গ্রামে যাওয়ার পথে নাকি একটা ঝিল পড়ে, যেটা কখনো শুকোয় না। আমি কতক্ষণ ধরে হাঁটছি, জল তেষ্টায় প্রাণটা বেরিয়ে যাবে মনে হয়। দূর থেকে একটা বাগান দেখতে পাওয়ায় পুন্নান ব্যাং আনন্দে লাফাতে শুরু করে। একটা ফুল আর গাছে ভরে যাওয়া একটা পুকুর দেখছি। আমার মনে হয় আমার তেষ্টা মেটানোর জন্য জল এখান থেকে পাবো। পুন্নান ব্যাং তার ক্লান্তি ভুলে গিয়ে ওই বাগানের দিকে তাড়াতাড়ি হাঁটতে থাকে। ওই ঝিলটাতে অনেক সুন্দর সুন্দর মাছ বসবাস করত, কিন্তু ওই মাছগুলোর নিজেদের সৌন্দর্যের ওপর অনেক অহংকার ছিল। বন্ধুরা, কাল তোমরা যেভাবে ওই কাকটাকে ভয় দেখিয়েছিলে, আমার তো খুব মজা লাগছিল। আমাদের কোনো বন্ধুর দরকার নেই, আমরা একজনই ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ, আমরাই যথেষ্ট। যতই হোক এই জায়গাটা তো আমাদেরই, বলো? আমরা এখানে কাউকে আসতে দেব না। এই বন্ধুরা, এদিক দিয়ে লাফিয়ে দেখো, দুর্দান্ত লাগে। আরে বন্ধুরা, ওই দেখো একটা ব্যাঙ আসছে। এই দিকে নয়, দেখে মনে হচ্ছে অন্য কোনো দিকে যাচ্ছে। আরে না না, ও তো এদিকেই আসছে। কি অদ্ভুত দেখতে, দেখো ওকে। ও যদি এদিকেই আসে তাহলে ওকে তাড়িয়ে দিতে হবে। আমার ব্যাঙের মতো দেখতে জীব পছন্দ না। আসতে দাও ওকে, আমরা ওকে একটা দারুণ শিক্ষা দিয়ে তাড়িয়ে দেব। ততক্ষণে পুন্নান ব্যাং ওখানে পৌঁছে গিয়েছিল। আর তখন সব মাছগুলো একটা বড় পাথরের পিছনে লুকিয়ে পড়ল। পুন্নান ব্যাং ওই ঝিলে নেমে পেট ভরে জল খেল। জল খেয়ে প্রাণটা ভরে গেল। তুমি কে? শুনতে পাচ্ছ না তুমি? কে তুমি? এখানে কেন এসেছো? এটা তো আমাদের জায়গা। হাই বন্ধুরা, আমার নাম পুন্নান। আমি অনেক দূর থেকে এসেছি। এখানে জল দেখতে পেলাম। আসলে আমার খুবই তেষ্টা পেয়েছিল, তো তাই এখানে এলাম। তার মানে কি এখানে যে কেউ চলে আসতে পারে? এখানে শুধু আমাদের জন্য জল আর খাবার আছে। আমরা এটাকে যে কাউকে কিছুতেই দেব না। চলে যাও এখান থেকে। আরে তুমি এমন কেন বলছো? আমি আর কোথায় যাব? আমি তো এখানের অন্য কোনো জায়গা চিনি না। ভালো হবে তোমার এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া। তুমি পরিষ্কারও না, আর দেখতে তোমায় কি বাজে। ছি, তোমাকে দেখে আমার কেমন অস্বস্তি লাগছে। যাও এখান থেকে তাড়াতাড়ি। আমাকে দয়া করে এরকম বলো না। তোমরা কি মোটেই আমাকে বন্ধু ভাবছো না? ছি, তোমাকে আমরা আমাদের বন্ধু বানাবো? ছি, আমাদের একটু ভালো করে দেখো। আমরা এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর। আমাদেরকে দেখো, আমাদের সৌন্দর্যতাটা দেখো। আমরা তোমাকে নেব? তুমি কি খারাপ দেখতে? তোমার সাথে থাকবো? ছি ছি, কুৎসিত ব্যাঙ। এই অদ্ভুত দেখতে প্রাণীটা কি বলল শুনলে? ও নাকি আমাদের বন্ধু হবে। বাহ, কি দারুণ ইচ্ছা না? পরের দিন পুন্নান ব্যাং আরও একবার ওই মাছগুলোর সাথে বন্ধুত্ব করতে চলে এলো। আরে কি সাহস তোমার! আমাদের এত বলার পরও তোমার সাহস কি করে হলো আবার এই পুকুরে চলে এলে? আসলে আমি এই পুকুরে জল খাওয়ার জন্য ভাবছিলাম। আমার ভেতরে আসার ইচ্ছে নেই। তোমাদের বিরক্ত না করে আমি চুপচাপ জল খেয়ে এখান থেকে চলে যাব। তুমি জল পাবে না, যাও এখান থেকে। আমারও জল খাবার অধিকার আছে।
তুমি আমাদের সঙ্গে অধিকারের কথা বলছো, যাও এখান থেকে। একটা কচ্ছপ ওই ঝিলের অপর প্রান্তে বসে এই সব ঘটনা দেখছিল। ঝিলের মধ্যে নামতে না পারায় ব্যাঙটা যখন মন খারাপ করে চলে যাচ্ছিল, তখন ওই কচ্ছপটা মাছগুলোর কাছে এলো। তোমরা ওকে এই পুকুরটাতে কেন থাকতে দিলে না? আমরা ওকে তাড়িয়ে দিয়েছি। এখানে থাকার অনুমতি আমরা ওকে দিতে পারি না। আমরা সবাই কত সুন্দর। ওই ব্যাঙটাকে কি খারাপ দেখতে, ওকে কেমন অদ্ভুত দেখতে। ছি! শোনো, কারোর রূপ আর সৌন্দর্যের উপর ভিত্তি করে কাউকে কখনো কম ভাবা উচিত নয়। আমরা এ কজনই ঠিক আছি। তোমরা সবাই জানো, একবার একটা ছোট্ট ইঁদুর একটা বড় সিংহকে বাঁচিয়েছিল একটা শিকারীর হাত থেকে। এজন্যই আকার, রূপ আর সৌন্দর্যের উপর ভিত্তি করে কাউকে কখনো কম ভাবা উচিত নয়। তাতে কি হয়েছে? যা বলার ছিল তা আমি বলে দিয়েছি, ব্যাস এইটুকুই। অনুভব এক মহান জিনিস। তুমি আমাদের পুকুর থেকে জল খেয়েছো বলে আমাদেরকে জ্ঞান দেবে? দেখো, তোমরা যা ভাবছো ব্যাপারটা তা নয়, কিন্তু জলসংকট তো সব জায়গাতেই রয়েছে। আমাদের কাছে তো জল আছে। এটা তো আমাদের ভাগ্য যে আমাদের কাছে জল রয়েছে, কিন্তু যে কোনো সময় এই পুকুরটাও কিন্তু শুকিয়ে যেতে পারে। এখানে তো জল শোকাবেই না। একবার ভেবে তো দেখো, যদি এই পুকুরটা শুকিয়ে যায়, ভেবো তো তোমরা কি করবে। এই কচ্ছপটা কি বোকা! তোমরা কি একটা জিনিস জানো? তোমরা তো সবাই শুধু জলেই বেঁচে থাকতে পারবে, কিন্তু ওই ব্যাঙ ডাঙায় যেমন বাঁচতে পারবে, তেমন জলেও সে বাঁচতে পারবে। এজন্যই ওকে কম ভেবো না কিছুতেই। তোমরা ওই কচ্ছপটার কথা শুনলে? ও তো আমাদেরকেই বোঝাতে চলে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্যই পাওয়া এই জল খেয়েও ওই কচ্ছপের কতটা অহংকার। এরকমই একদিন একটা জেলে ওই ঝিলের কাছে এলো। আরে আরে দাঁড়াও, এটা কিন্তু খেও না, এখানে বিপদ আছে। এ বড়শিটা তোমাদের ফাঁসানোর জন্য দেওয়া হয়েছে। এত বাজে দেখতে হওয়া সত্ত্বেও তোমার সাহস হয় কি করে? যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। আমাদের চলে যাওয়ার পরে ও দেখবো খাচ্ছে। আরে দাঁড়াও 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 বলছি, দয়া করে আমার কথা শোনো। আরে আরে, যদি আমরা ওটাকে ধরে নিতাম তাহলে? হ্যাঁ, আমি জানি এতে বিপদ ছিল। তুমি আমাদের ক্ষমা করতে পারবে? আমরা তোমার সাথে খুব খারাপ করেছি, তারপরেও আমাদের ওপর না রেগে তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। ব্যাং দাদা, আজ থেকে তুমি আমাদের সব থেকে ভালো বন্ধু হয়ে থাকবে। তোমার যত দিন ইচ্ছা তুমি এই জলে থাকতে পারো। এটা তো বেরোচ্ছেই না, কিন্তু একে তো ছেড়ে চলে গেলেও হবে না। এটা তুমি কি করছো? তুমি কি নর্দমায় ঝাঁপ দিচ্ছ? যার হাড় হারিয়ে গেছে তার উপর এভাবে চেঁচাতে নেই। হাড় হারিয়ে গেছে? কার হাড়? আমার হাড়। হাড় হারিয়ে যাওয়ার পরেও তো তোমার কিছুই হয়নি। আরে, এটা তুমি কি বলছো? আমার শরীরের কোনো হাড় নয়। যে হাড়টা আমি চেবাচ্ছিলাম সেটা এইভাবে নর্দমায় পড়ে গেছে। দেখো না, কখন থেকে আমি এটাকে বের করার চেষ্টা করছি। এতক্ষণ ধরে চেষ্টা করেও যেটা তুমি পারোনি, তুমি ভাবছো সেটা আমি করতে পারবো? সময় এভাবে নষ্ট করো না। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? তুমি একটা জিনিস করতে পারো।
আমি সব কিছু করব। বলো কি করব? ওই হাড়ের কথাটা ভুলে যাও। ওহ, ওই হাড়টাকে না আমি কিছুতেই ছাড়তে পারবো না। যা চলে গেছে তাকে নিয়ে দুঃখ করা ঠিক নয় বন্ধু। কি হয়েছে? দেখে মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে অনেক বড় ঝগড়া হয়েছে। আমার মতো চালাক তোমার সাহায্য করতেই পারে। আসলে কি হয়েছে জানো, এই কুকুরটা মুখে করে যে হাড়টা এনেছিল সেটা ওই নর্দমায় পড়ে গেছে, আর কিছুতেই সেটা আমরা বাইরে বার করতে পারছি না। ও, এই ব্যাপার। এটা আবার এমন কি ব্যাপার? এমন তো হতেই থাকে। অনেক দিন আগে আমি একটা ইঁদুর ধরেছিলাম, আর সেটাও একটা নর্দমায় পড়ে গেছিল। যখন কষ্ট করে পাওয়া একটা জিনিস হারিয়ে যায় তো সেই দুঃখটা সহ্য করা খুবই কঠিন হয়ে পড়ে। বন্ধু, তোমরা আমার কথা বুঝেছো তাই না? তোমরা দুজনে ওই হাড়টা বের করতে সাহায্য করবে? আমাকে চেষ্টা করতে দাও। ওহো, এটা বেরই হচ্ছে না। আমি তো আগে থাকতেই জানতাম এটা কখনো সম্ভব নয়, আর সেই জন্য আমি চেষ্টাই করিনি। আহা বেচারা, আমি এই হাড়টাকে বার করতে পারলাম না। তুমিও এই হাড়টার পেছনে তোমার সময় নষ্ট করো না। এই হাড়টাকে ছাড়তে আমার একটুও ইচ্ছে করছে না। তোমার সাথে কথা বলে তো কোনোই লাভ হচ্ছে না। তোমার তো বুদ্ধি নেই, এটাই ব্যাপার। আরে পাপি, কি হয়েছে তোমার? আমার হাড়টা ওই নর্দমায় পড়ে গেছে। চিন্তার কিছু নেই, আমরাই সাহায্য করব। তুমি সাহায্য করবে? তুমি ঠিক কতটা বোকা! তা না হলে তুমি কিভাবে ভাবলে যেটা আমরা করতে পারিনি সেটা তুমি করতে পারবে? এত ছোট পিঁপড়ে, অদ্ভুত। তবু আমরা তো চেষ্টা করে দেখতে পারি, তাই না? হ্যাঁ, করে নাও, করে নাও। আমার শুধু চিন্তা হচ্ছে আমাকে আরো একবার ব্যর্থতা দেখতে হবে। বন্ধুরা, সবাই মিলে শক্ত করে চেপে ধরবো। আমরা আমাদের পুরো শক্তি দিয়ে এটাকে ধরে রাখবো। জোর লাগা কে হাইশা, 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 জোর লাগা কে হাইশা। হ্যাঁ পিঁপড়ে ভাই, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকলাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই পিঁপড়েরা তো দারুণ কাজ করেছে। বন্ধুরা, তোমরাও যদি আমাদের মতো একসঙ্গে এটা করার চেষ্টা করতে, তাহলে তোমরা ওই হাতটা বের করতে পারতে। তোমরা হেরে গেছো তার কারণ তোমরা আলাদা আলাদা ভাবে চেষ্টা করেছো। তুমি ঠিক বলেছো। একজোট হয়ে কাজ করলে ফল নিশ্চয়ই পাওয়া যায়। অনেক অনেক বছর আগে একটা নদীর ধারে একটা গাছের উপরে দুটি বন্ধু বসেছিল, একটা টিয়া পাখি আর একটি কাঠবিড়ালি। কি হয়েছে বন্ধু? আজ তুমি খাবার খেতে গেলে না? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানেই যাচ্ছি বন্ধু। ওখানে বাগানের কলার ফুল থেকে খুব ভালো মধু পাওয়া যায়, তুমি জানো? এখানে আমি তোমাকে ওটা বলতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমি তোমার সঙ্গে খাবার খাবো। চলো চলো যাই আমরা। ঠিক তখনই ওরা দেখতে পেল একটা পিঁপড়ে পিছলে গিয়ে জলে ডুবে যাচ্ছে। পিঁপড়েটা ডুবে যাচ্ছে দেখে টিয়া পাখিটা নিজেকে ধরে রাখতে পারল না, আর ওই পিঁপড়েটিকে বাঁচানোর জন্য টিয়া পাখিটা গাছ থেকে উড়ে গিয়ে পিঁপড়েটির কাছে গেল। পিঁপড়েটা ডুবে যাচ্ছে দেখে টিয়া পাখিটির মনে খুব কষ্ট হলো। আরো তাড়াতাড়ি গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে পিঁপড়েটির কাছে জলে ফেলে দিল। পিঁপড়েটি ওই গাছের পাতার জন্য সে যাত্রায় পিঁচে গেল।
তারপর টিয়া পাখিটি পাতাটা ঠোঁট দিয়ে তুলে নদীর কিনারায় এসে রেখে দিল। ধন্যবাদ বন্ধু। আজ যদি তুমি ঠিক সময় না আসতে তাহলে ওই জলে ডুবে হয়তো আমি মরেই যেতাম। তোমার প্রাণ আমি বাঁচাতে পেরেছি, এর জন্য নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কি, তুমি নিজেকে ভাগ্যবান বলছো? হ্যাঁ, সেজন্যই তো তোমাকে বাঁচাতে আমি সক্ষম হলাম। কারোর জীবন বাঁচাতে সক্ষম হওয়াটা সত্যি খুব সৌভাগ্যের বন্ধু। আচ্ছা, তুমি আজকে জলের মধ্যে কি করে পড়ে গেলে? আমি জলের ওই পারে একটা গাছে বসেছিলাম, ওখানে আমি মধু আনতে গিয়েছিলাম। তখনই আমার পাটা পিছলে গেল আর আমি ওই নদীতে পড়ে গেলাম। যদি তুমি গাছের উপর সাবধানে না চলো তাহলে তো এরকমই হবে। যাই হোক, টিয়া তোমাকে সঠিক সময় এসে বাঁচিয়ে নিয়েছে, না তো তুমি নদীতে পড়ে গিয়ে সমুদ্রে চলে যেতে। বন্ধু টিয়া, আমি তোমার এই ঋণ কোনো দিনও ভুলবো না। আমি এর পরিবর্তে তোমার সাহায্য করতে চাই। তুমি কি আমাকে সাহায্য করতে দেবে? তুমি আর কি সাহায্য করবে? তুমি তো নিজেই উঠতে পারো না, আর আকাশে উড়ন্ত টিয়া পাখি সাহায্য করবে? খালি ছোট মুখে বড় বড় কথা। বাবা এসেছে নাকি টিয়ার সাহায্য করবে বলে। এরম করো না, এভাবে কখনো কাউকে নিয়ে হাসতে নেই। বন্ধু পিঁপড়ে, আজ থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু, ঠিক আছে? আর এই বলে টিয়া পাখিটা উড়ে গেল, আর কাঠবিড়ালিটাও নিজের গাছে উঠে গেল। আর তারপর একদিন একটা শিকারী তার শিকারের খোঁজে ওই জায়গাতে এলো, আর চারিদিকে শিকারী নিজের শিকারটাকে খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই একটা গাছের ডালে একটা টিয়া পাখি দেখতে পেল, আর এটা দেখে সে খুশি হয়ে গেল। তখনই পিঁপড়েটা নিজের খাবার নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল যে একটা শিকারী কোনো কিছুকে শিকার করতে যাচ্ছে। আরে বাবা, এই শিকারিটা তো আমার টিয়া বন্ধুর দিকে তাক করে দাঁড়িয়ে আছে। আমাকে ওকে বাঁচানোর জন্য রাস্তা বের করতেই হবে। টিয়াটিকে বাঁচানোর জন্য পিঁপড়েটি শিকারীর কাছে গেল আর তার পায়ে জোরে কামড়াতে শুরু করলো। আহা, দারুণ মজা পেয়েছি। আমি আমার টিয়া বন্ধুকে বাঁচিয়ে নিয়েছি। ছোট্ট পিঁপড়ে বন্ধু, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি ওই দিন তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে কোনো ব্যাপার না বন্ধু। এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে ওদের সবারই কিছু না কিছু কাজ থাকে, কেউ ছোট অথবা বড় হয় না। একটা গ্রামে একটা দিদা থাকতো। সেই দিদা তার ঘর, তার উঠোন সব সময় পরিষ্কার রাখতে ভালোবাসতো। উনি নিজের উঠোনের চারপাশে নানা রকমের ফুল গাছ লাগাতো আর সেগুলোর খুব যত্ন করত। দিদা পাখি আর গাছপালা ভীষণ ভালোবাসতো, কিন্তু গাছের ডালে বসে থাকা কাকগুলোকে সে ভীষণ বকাবকি করত আর তাড়িয়ে বেড়াতো। ধুর, এই কাকগুলো জ্বালিয়ে পুড়িয়ে খায় একদম। কাকগুলোকে যখনই দেখি একেবারে বিরক্ত লেগে যায়। ধুর, যা বলছে মাথা খারাপ করে দেয় একদম। এই দিদা কেন বেচারা কাকগুলোকে এত বকাঝকা করে? দিদা বোধহয় কাকদের পছন্দ করে না। হ্যাঁ, কিন্তু কাউকেই ছোট মনে করা উচিত নয়, এটা ভালো ব্যাপার নয়। একদিন দিদাটা এত অসুস্থ হয়ে পড়ল যে বিছানায় শয্যাশায়ী হয়ে গেল।
দিদা যখন বাইরের দিকে তাকালো তখন দেখতে পেল যে তার উঠোনটায় এক্কেবারে নোংরা ভরে আছে। তখন সে খুব চিন্তায় পড়ে গেল। হায় ঈশ্বর, আমার ঘর আর উঠোনটা কিভাবে নোংরা হয়ে আছে, এখন কি করি? হে ঈশ্বর, আগে আমি সুস্থ হয়ে উঠি, তারপর সব পরিষ্কার করব। আমাকে সাহায্য করারও তো কেউই নেই। ঘরের উঠোনে একটা গাছের ডালে অনেকগুলো কাক বসে থাকত। ওখানে বসে থাকা কাকগুলো যখন দিদার এই নোংরা উঠোন দেখতে পেল, তাদের খুব সন্দেহ হলো। দিদা তো এখানে নেই, দিদার আবার কি হলো? উঠোনটাও যে আজকে পরিষ্কার করেনি। এটা তো ঠিক বলেছ, দিদা তো সব সময় উঠোন পরিষ্কার রাখে, আজকে আবার কি হলো যে উঠোনটা পরিষ্কার করেনি? ওনার শরীর খারাপ হয়েছে না অন্য কিছু? দিদা কোথাও গেছে নাকি? তাহলে চলো না আমরা সবাই মিলে আজকে উঠোনটা পরিষ্কার করে দিই। আমরা এটা করতে পারবো? যদি আমরা এটা করি তাহলে দিদার কি পছন্দ হবে? আমাদের তো সবসময় উনি বকাবকি করেন। ও সব বাদ দাও, আমরা সবাই মিলে উঠোনটা পরিষ্কার করে দিই, তাহলে দিদা খুশিও হয়ে যাবে আর আমাদের বকাবকিও করবে না। ওরা যেগুলো করছে ওগুলো কি যথেষ্ট নয়? দিদার বকাঝকা শুনে আমরা পরিষ্কার করি আর তাতেই আমরা খুশি হই, কিন্তু ওরা কি করছে? ওরা কি ঠিক কাজ করছে? যে কোনো ব্যাপারে দিদা যে ওদের বকাঝকা করেন, এই বকাঝকা কি ওদের পছন্দ নাকি? চলো জিজ্ঞেস করে আসি। ঠিক আছে, চলো গিয়ে দেখি। কাক দিদা যখন জানালা থেকে দেখলো যে ওই কাকগুলো উঠোন পরিষ্কার করছে, সে তখন ভাবতে লাগলো যে এই কাকগুলোকেই সে কত বকাবকি করেছে। হায় ভগবান, এই কাকগুলোকে আমি রোজ কিভাবে কথা শোনাই আর তাড়িয়ে বেড়াই। এত বাজে কথা বলার পরেও ওরা আমার উঠোনটা কি সুন্দর পরিষ্কার করে দিচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা যেও না, শোনো আমার কথা। ভয় পেও না, আমি আর তোমাদেরকে তাড়াবো না। আমি তোমাদের সবার জন্য নিজের হাতের মালপোয়া এনেছি, দেখো। এবার এসো আর এইগুলো সব তোমরা খেয়ে যাও। পেট ভরে খেও, কেমন? এসো এসো, সবাই এদিকে এসো। দিদা তখন সবার জন্য ঘিয়ে ভাজা মালপোয়া নিয়ে এলো, আর কাকগুলো খুশি হয়ে সেই মালপোয়া খেতে লাগলো। আর তারপর থেকে কাকগুলোর সঙ্গে দিদার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। আর তখন থেকেই দিদা ওদের জন্য খাবার বানাতো আর ওরা খুব মজা করে খেত।